গতকাল ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই দিবসটাকে বাতিল করে দেয়, পাশাপাশি আরো ৮টি জাতীয় দিবসকে বাতিল করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকর্মীর মধ্যে কোনো প্রকার অভিযোগ আপনারা দেখেছেন? তারা বিন্দুমাত্র প্রতিবাদ জানিয়েছিল? জানায় নাই। গতকাল ৭ মার্চের ঐতিহাসিক দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রকার আয়োজন ছিল? অতীতে আমরা বারবার দেখেছি একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ৭ মার্চ দিবসকে কেন্দ্র করে, এবং 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীকে উপলক্ষ করে অসংখ্য আয়োজন আমরা দেখেছি। কাঙালি ভোজ করা হয়েছে, গরু দেওয়া হয়েছে, খিচুড়ি রান্না করে সারা দেশব্যাপী ঈদ উৎসব পালন করা হয়েছে। কিন্তু এবছর কেন আমরা কোনো প্রকার উৎসব দেখলাম না? কেন কাঙালি ভোজের মতো অসংখ্য আয়োজন সারা বাংলাদেশে হলো না? উত্তর একটাই, এখন বাংলাদেশে শেখ হাসিনা নাই। শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের কোনো নেতার ওই দমটুকু হয় নাই তার নির্বাচনী আসনে এমন একটা আয়োজন করে জাতির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার মতো সক্ষমতা কারোর মধ্যে আসে নাই। কেন করে নাই? কারণ আওয়ামী লীগের একক শক্তিমত্তার জায়গা ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সবাই যে ভেলকা, এটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে 5 আগস্টের পর। তেতো কথা অনেক বলি আমি, যার কারণে আমাকে অনেকে অপছন্দ করেন, বাট আমি এগুলা মাথায় রাখি না। গত 18 মাসে যদি একটা প্রশ্ন করি বাংলাদেশ আওয়ামী লীগের অবদান কি, আওয়ামী লীগ কি করেছে, দলীয়ভাবে আওয়ামী লীগের ভূমিকা কি, কেউ উত্তর দিতে পারবেন? আওয়ামী লীগ এখন পর্যন্ত প্রাসঙ্গিক আছে শুধুমাত্র তৃণমূলের নেতাকর্মীদের এই অবদানের কারণে। তাদের যে দলের প্রতি একটা ভালোবাসা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তাদের যে শ্রদ্ধা, এই জায়গাগুলা অবিচল আছে বিধায় এখনো আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক আছে। আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রকার ভূমিকা আমরা গত 18 মাসে দেখতে পাইনি। এখন যে যারা, যে গোষ্ঠী, সে হোক বঙ্গবন্ধুর আদর্শের, সে হোক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে হোক অন্য কোনো পক্ষের শক্তি, কেউ যদি ভালোবেসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ৭ মার্চের দিবস উদযাপন করে বঙ্গবন্ধুর ভাষণ স্পিকারে চালায়, এটা নিয়ে তাকে তো বিভিন্ন ট্যাগ দেওয়ার কোনো মানে হয় না। বঙ্গবন্ধুকে ভালোবাসতে গেলে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে? গত 17 বছর তো আপনারা বারবার বলেছেন আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে কুক্ষিগত করে রেখেছে, বঙ্গবন্ধুর আদর্শকে আওয়ামী লীগ পুঁজি করে ব্যবসা বাণিজ্য করছে। এছাড়াও অনেকেই বিভিন্ন সময় বলেছেন বঙ্গবন্ধু সার্বজনীন, কিন্তু আওয়ামী লীগ এটাকে নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছে। ওকে, আমি তাদের কথা মেনে নিলাম। যদি এমনটা হয়ে থাকে, এই মুহূর্তে বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা জানাতে চায় কিংবা যারা অসম্মান করছে তাদেরকে আপনারা চিনে রাখেন, তাদের ডেটাগুলো হার্ড ড্রাইভে সেভ করে রাখেন। একটা সময় প্রকৃতি তাদেরকে বিচার দেবে। তা না করে আপনারা প্রতিনিয়ত ট্যাগিং এর রাজনীতি করতেছেন, ট্যাগ দিতেছেন, কে কোন এজেন্সির দালাল, কে কোন সংস্থার দালাল, কে কার পারপাস সার্ভ করতেছে। ভাই, করুক না পারপাস সার্ভ। যেখানে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন ছিল, উচিত ছিল কর্মসূচি হাতে নেওয়ার, ভূমিকা রাখার ৭ মার্চ উপলক্ষে, তারা সেটা পারেনি। কারণ দলের অভ্যন্তরে কিছু কুলাঙ্গার, কিছু বদমাস, কিছু লম্পট আছে, যাদের কারণে শুধুমাত্র দল সহসায় ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ তারা মন থেকে চায় না বাংলাদেশ আওয়ামী লীগ দ্রুত ঘুরে দাঁড়াক। তাদের মধ্যে একটা শঙ্কা আছে, যদি ঘুরে দাঁড়ায় সেক্ষেত্রে তাদের জায়গাটুকু অবশিষ্ট থাকবে কিনা, এটা নিয়ে মারাত্মক শঙ্কায় তারা ভোগে। তারা রাতে ঘুমাতে পারে না। তারা ভাবছে এখনো এভাবে চলতে থাকুক, একটা সময় মানুষ ক্ষুব্ধ হবে। আওয়ামী লীগের প্রতি মানুষের একটা সহনশীলতা শুরু হয়েছে, আগামী দিনে আরো হবে, ব্যাপক আকারে হবে, তখন তারা ফিরে আসবে এবং মসনদে বসবে। এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে আছে। সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগের যেটা করা উচিত ছিল, অন্য কোনো গোষ্ঠী, সে হোক ভিন্ন মতাদর্শের, সে যদি সেটা করে, সেটা তো আমাদের বিপক্ষে যাচ্ছে না। সুতরাং আমরা তাকে ট্যাগ দিতেছি। ট্যাগিং এর রাজনীতি করে কি ক্ষমতার মসনদে ফিরতে পারবেন? স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন? কখনোই সম্ভব না। এটা একবিংশ শতাব্দী, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই প্রজন্মের সাথে তাল মিলিয়ে আপনাদেরকে চলতে হবে। ওই গতানুগতিক মুখস্থ গল্প দিয়ে আগামী দিনে রাজনীতি চলবে না। গতকাল সাদ্দাম ভাই, ছাত্রলীগের সভাপতি, তার একটা বক্তব্য দেখছিলাম, চমৎকার কিছু কথা বলেছেন। যে একটা প্রোগ্রামে গিয়ে যখন 6 মিনিট 7 মিনিটের বক্তব্য দেওয়ার সময় থাকে, 5 মিনিট ধরে উপস্থিত কারা আছেন তাদের নাম নিতে হয়। এই গতানুগতিক চর্চা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে নতুন দিনের রাজনীতি আত্মস্থ করতে হবে। এটা যত দ্রুত পারবেন তত ভালো হবে। কে কি করতেছে সেটা আপনাদের দেখার বিষয় না। আপনাদের দল কি করতেছে, আওয়ামী লীগ কি করতেছে,
সেটা আপনাদের মুখ্য বিষয় হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। এইসব ট্যাগিং এর রাজনীতি বন্ধ করেন। যার ইচ্ছা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবে, যার ইচ্ছা অসম্মান করবে, প্রত্যেককে আপনারা মাথার মধ্যে সেভ করে রাখেন। প্রয়োজনে হার্ড ড্রাইভে সেভ করে রাখেন, একটা সময় এগুলার প্রতিদান দেওয়া যাবে। সুতরাং অহেতুক কে কোন এজেন্সির দালাল, কার দালাল, এইসব কথা বইলা মানুষের মনের মধ্যে যে জায়গাটুকু এতদিনে অর্জন করা গেছে এটা নষ্ট করবেন না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ করেন। কে কোন এজেন্সির দালাল হোক না, সবাইকে আওয়ামী লীগ হইতে হবে? গত 15 বছর সবাই তো আওয়ামী লীগ ছিল, তাহলে 5 আগস্ট কেন ঘটলো? একবারও বিবেক দিয়ে চিন্তা করেন না আপনারা? আপনারা কি বলেন তো, আপনাদের মাথার মধ্যে আসলে কি চলে এটাই আমি খুঁজে পাই না। আপনাদের নেতাদেরকে শুধরাইতে বলেন, বলেন চুরবাটপাড়ে 2 নম্বরে যাই করছে মাফ চেয়ে, অবশ্যই তৃণমূলের কাছে মাফ চাইতে হবে, অন্য কারো কাছে মাফ চাইতে বলছি না। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া ফিরুক, অন্যথায় যদি এভাবেই চলতে থাকে আমি একদম লিখিত দিয়ে বলতে পারি আগামী 10 বছরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। এটা চিরন্তন সত্য। ভালো থাকবেন, ধন্যবাদ।